ভালো করে করে দেবে। ও অনেক চয়েস করে করে, বাবা কত চয়েস করে করে কোথায় ভালো, আমার আগে মানে ভালো চাই, আমরা তো একে না না আমি ঠিক করব। আর একটা ব্রাইডাল লুক নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো চলো লুকটা দেখার আগে আগে শুনে নেব যে ক্লায়েন্ট কি কি রিকোয়ারমেন্ট আছে। হ্যালো সৌজিতা। তো তোমার তো আজকে বিয়ে, আর আজকে তুমি আমার কাছ থেকে কি রকম লুক নিতে চাইছো একটু বলো। আমি একটু গ্লো, মুখটা লাস্ট পর্যন্ত গ্লো করুক, একটু সাটল মেকআপ চাই আমার। আর হেয়ারটাও একটা বান, চারিদিকে রোজেস, আর একটু একটু ফ্লাফি, নট খুব বেশি না। ঠিক আছে। আর আই মেকআপটা একটু নিউডিশের দিকেই চাই আমার। লিপ আর খুব বেশি কোনো ডিফারেন্ট কালার না, ব্লু গ্রিন কোনো কালার না। লিপস্টিক একটু পিঙ্কিশ রেড কাইন্ড অফ। ঠিক আছে। আর তুমি কলকাটা কি রকম চাইছো? কলকা মানে এই কলকা, আচ্ছা এখানে নর্মালি একটু ছোটর দিকে, কেন কি মুখটা আমার একটু ছোট। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক তোমার লুকটা তোমাকে কতটা স্যাটিসফাইড করতে পারি, দেখা যাক। ফুল ট্রাস্ট আছে? হ্যাঁ হ্যাঁ একদম। চলো দেখা যাক। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার চলে এসেছি আর একটা লুক নিয়ে। তোমাদের তো প্রথমেই বললাম, তো যা যা আমাকে ব্রাইড বলেছে যে আমার এটা চাই ওটা চাই, সেই হিসেবে আমি মেকআপটা এখন স্টার্ট করে দিয়েছি। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ওর লুকটা আই হোপ তোমাদের ভালোই লাগবে। আর ও আমার কাছ থেকে বুকিং নিয়েছিল এইচডি নার্স, আর এইচডি লুক করতে গেলে খুব ভালোভাবে আগে স্কিনটাকে প্রেপ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আমি ফার্স্ট ওর আগে ফেসটাকে খুব ভালোভাবে প্রেপ করে নিলাম, তারপর কিন্তু এক এক করে সবকিছু অ্যাপ্লাই করছি। তো চলো এখন সাজাতে সাজাতে তোমাদের সাথে আরো কিছু ডিসকাস করার আছে কথা। প্রথমেই বলি তোমাদেরকে, যারা যারা আমার জন্য ওয়েট করে আছো যে ক্লাস করবে, অনেকেই আমাকে কন্ট্যাক্ট করেছো, অনেকেই মেসেজ করেছো, তাদেরকে হোল্ড করে রাখা হয়েছে। যেহেতু আমার স্টুডিও এখনো ঠিক মতো হয়নি কাজ, এখনো কাজ চলছে, তো তার জন্য সবার কাছে সরি চাইছি, কারণ বাড়ির মধ্যে তো ক্লাস করানো যায় না, তাই জন্য আমার স্টুডিওটা যতদিন না হচ্ছে না আমি ক্লাস করাতে পারছি না। তো যারা যারা আমার জন্য ওয়েট করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এতটা আমার কাজকে ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসো আমার কাজ। আমি যখন ক্লাস করাবো সবকিছু আপডেটস দিয়ে দেব ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তো ওগুলো একটু তোমরা চোখটা খোলা রেখো, বা আমার আইডিটা যদি না ফলো করা থাকে তাহলে ফলো করে নিও, ওখানে আপডেট সব পেয়ে যাবে। তো চলো এখন ব্রাইডের কথাতে আসি। এই যে দেখছো আমার কিউট ব্রাইড, মানে যতটা ওর নাম করব ততটা হয়তো কমই হবে, জানি না ও ভিডিওটা দেখছে কি দেখছে না, বাট সত্যি কথা বলতে আমার এই ব্রাইড ভীষণ ভীষণ ভালো ছিল। তার ফ্যামিলি মেম্বার মানে ছোট থেকে বড় সবাই প্রচুর ভালো ছিল, মানে এর সাথে কাজ করে আমার তো খুবই ভালো লেগেছে। আর এতটা যে ওর বাড়ির লোকের কাছে ভালোবাসা পাবো সেটা ভাবিও নি। ব্রাইডের দিক থেকে আমাদের কোনো কিছুতে মানে চাপ ছিল না, চাপ বলতে কোনো তাড়াহুড়ো কোনো কিছুই ছিল না। ও শুধু একটাই ডিমান্ড ছিল, মানে বাড়ির লোকেরও তাই, যে ওনাদের মেয়েকে যেন সুন্দর করে সাজায়। কারণ আমার সেই দিনটা মনে আছে যেদিন ও ফার্স্ট আমার কাছে বুকিং নেয়, সেদিন কিন্তু ওর বাবার সাথে এসেছিল আমার বাড়ি। ওর বাবা বারবার করে বলেছিল ওকে সুন্দর করে যেন সাজানো হয়। আর তোমরাই দেখো ওকে সাজানোর এক একটা স্টেপ যখন পার হচ্ছে ওকে পুতুলের মতো লাগছিল দেখতে। তোমরাই কমেন্টে জানাও তো যে কার কার লাগছে ওকে পুতুলের মতো। যা যা প্রবলেম ছিল সাজার দিক থেকে সবকিছু ও আমাকে আগে থেকে বলে দিয়েছিল। তো আন্টিও আমাকে বারবার করে এসে একটাই কথা বলছিলেন যে খুব ভালোভাবে যেন ওকে সুন্দর করে সাজানো হয়। এর আগেও একটা জায়গায় সেজেছিল, তো তখন আর কি ওর মেকআপটা একটু প্রবলেম হয়ে যায়, আই মেকআপ নিয়ে, বেস মেকআপ নিয়ে, তো তাই জন্য ও খুব কনফিউজড ছিল যে ওগুলো যেন একটু ঠিকঠাক করা হয়। তো সেই হিসেবে আমি কাজটা করেছি। আর বারবার এটাও বলছিল যে তোমাকে খুব খুঁজে খুঁজে বের করা হয়েছে। এরকম কথা বলবে কোনোদিন আশাও করিনি, বাট অনেকটা প্রাউড ফিল হচ্ছিল নিজের উপরে যে আমাকে মানুষ এত ভালোবাসে, আমার কাজকে এত ভালোবাসে। থ্যাংক ইউ এতটা ট্রাস্ট করার জন্য, ট্রাস্ট করে আমাকে বুকিং করার জন্য। বাকিরা সবাই এত লুকটাকে পছন্দ করেছে, বাড়ির মেম্বার থেকে পুরো গেস্ট, মানে যতজন ওকে এসে এসে দেখছিল, এই লুকটার জন্য সবার কাছ থেকে খুব কমপ্লিমেন্ট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কাজ যদি ওই রিভিউটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, এখানে
আসার পর তারপর 3জন মানে হেয়ার স্টাইল করলো, তো তাদের আমি করছিলাম, তাই আমি নিতে পারিনি। আরও একটা প্রবলেম হয়ে গেছিলো, আমি ফেসবুকে লাইভ আসতে পারিনি কারণ এখানে খুবই নেটওয়ার্কের প্রবলেম চলছিল। তো তাই জন্য আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। লাস্ট ওর একটা রিভিউ নেব, তো রিভিউটা তোমরা শুনে নাও। ওর মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা হ্যাপি হয়েছে এই লুকটা পেয়ে। এরপর তোমরা কমেন্ট করে জানাও যে ওর লুকটা কেমন হয়েছে। আর তোমরা যদি চাও তোমাদের স্পেশাল ডেতে এরকম একটা লুক পেতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় তাড়াতাড়ি বুক করে নাও, দেরি না করে। তো বলো তোমার কেমন লাগলো, একটা ছোট্ট রিভিউ দাও। খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি, আমার যেরকম দরকার ছিল ওরকম হয়েছে। খুব ভালো, আমার বেসটা খুব ভালো লাগছে, খুব বেশি। আর আই শ্যাডোটাও ভালো লাগছে। চোখটা বন্ধ করো। হ্যাঁ, চোখটা বন্ধ করো। আর তোমরা এরকম ভিডিও দেখার জন্য আমাকে বারবার করে বলো যে দিদি ভিডিও নিয়ে আসো, তো তোমাদের জন্যই বানানো, কোনো এডিট বা কোনো ফিল্টার দেওয়া নেই। আমি চেষ্টা করি তোমাদেরকে যেটা আমি সাজিয়েছি সেটা দেখানোর জন্য। বাসি লুকটাও আমার কাছে বুকিং নিয়েছিল, বাট ওর তো অনেক দূরে বিয়ে হয়েছে, তো মহারাষ্ট্রতে, তো ও তাই জন্য সেভাবে সেজে যায়নি, তাই বুকিংটা ক্যান্সেল। তো রিভিউটা তোমরা শুনেই বুঝতেই পারলে ও কতটা হ্যাপি হয়েছে লুকটা নিয়ে। আর জানি না এই লাইটের মধ্যে কেন এত ডাল লাগছিল, বাট ওকে সামনে থেকে সত্যি খুবই সুন্দর লাগছিল। আজকের মতো ভিডিওটা এতটাই, বাই।